হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 19। ওম অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওম নমো ব্রহ্মণ্যদেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওম নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওম সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওম তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় কর্মযোগ, শ্লোক সংখ্যা 19। তস্মাৎ অশক্ত সততং কার্যং কর্ম সমাচর অশক্ত হি আচরণ কর্ম পরম আপনতি পুরুষঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। তস্মাৎ অতএব, অশক্ত আসক্তিশূন্য হয়ে, সততম সর্বদা, কার্যম কর্ম কর্তব্য কর্ম, সমাচর অনুষ্ঠান করো, হি যেহেতু, পুরুষঃ পুরুষ, অশক্ত অনাসক্ত হয়ে, কর্ম আচরণ কর্ম করলে, পরম মোক্ষ পরম পদ, আপনতি প্রাপ্ত হন। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? অতএব তুমি আসক্তিশূন্য হয়ে সর্বদা কর্তব্য কর্ম সম্পন্ন করো, কারণ অনাসক্ত হয়ে কর্ম করলে পুরুষ পরম পদ বা মোক্ষ লাভ করেন। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, হে অর্জুন, তুমি আসক্তিশূন্য হয়ে কর্তব্যকর্ম সম্পাদন করো। অধিকাংশ মানুষই সংসার ধর্ম পালন করেন আসক্তিযুক্ত হয়ে। আমার সংসার, আমার ছেলে, আমার মেয়ে, আমার ধন সম্পদ, এই বুদ্ধিতে সংসার করে। আমাদের একটু ভাবতে হবে যে এই পৃথিবীতে আসবার সময় আমরা এসব কিছুই সঙ্গে নিয়ে আসি না, যাবার সময়ও এসব কিছুই সঙ্গে নিয়ে যাই না। এমনকি আসবার সময় যে সাধের দেহটি সঙ্গে নিয়ে আসা হয়, যাবার সময় সেই সাধের দেহটিকেও সঙ্গে নিয়ে যাওয়া যায় না। সেই দেহটিকেও ফেলে রেখে চলে যেতে হয়। তাহলে আর
আসক্তি করে লাভ কি? স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় পরিজন, ধন সম্পদ সকলই ভগবানের। আমিও ভগবানের, তার সংসারে থাকি, তার সেবা করি, সব কর্ম তার, সব কর্মের ফলও তার। এই বুদ্ধিতে অনাসক্ত হয়ে কর্তব্য বোধে কর্মগুলি করতে হবে। জয় পরাজয়, ভালো মন্দ, সুখ দুঃখ, লাভ ক্ষতি, সিদ্ধি অসিদ্ধি সব সমান মনে করে কর্তব্যবোধে কর্মগুলি করতে হবে। কেমন ব্যাপার? স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, আত্মীয় পরিজন, সমাজ, দেশ, বিশ্ব, জীবজগৎ সকলের মধ্যেই ভগবান আছেন। তাই সকলের প্রতি কর্তব্যটুকু পালন করতে হবে, ফলের আশা না করে, মায়া মমতা না করে। সকলের প্রতি কর্তব্য পালনের মধ্য দিয়ে সেই যজ্ঞেশ্বর ভগবানেরই সেবা করা হচ্ছে। এই বুদ্ধিতে কর্মগুলি করতে হবে। তাহলে মানুষ কর্ম করলেও কর্মের বন্ধনে আবদ্ধ হবে না, কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের পরম পদে পৌঁছে যাবে বা মোক্ষ লাভ করবে। প্রথম অধ্যায়ে অর্জুন ভগবানকে বলেছিলেন যে যুদ্ধ করতে এসেছে আমার মামা, দাদা, কাকা, ভাই, পৌত্র, পুত্র, গুরুজন ইত্যাদি আত্মীয় পরিজনেরা। তাদের বধ করলে পাপ হবে। তারা মারা গেলে কাদের নিয়ে রাজ্য সুখ ভোগ করব? তার উত্তর দেয়া যেন চলছেই। ভগবান বললেন, হে অর্জুন, তোমার আত্মীয়, তোমার আপনজন এই বোধটি ত্যাগ করো। সকলকে আপনজন ভাবতে শেখো। তুমি আপন পর ভেদ বুদ্ধি বা আসক্তির ঊর্ধ্বে উঠে যাও। ভাবতে শেখো সকলেই ভগবানের। তুমি ক্ষত্রিয় সন্তান, ক্ষত্রিয় ধর্ম অনুসারে কর্তব্যকর্ম পালন করো। জয় পরাজয় সমান মনে করে যুদ্ধ করো। তাহলে লক্ষ লক্ষ সৈন্য বধ করলেও তোমাকে কোনো পাপ স্পর্শ করবে না। তুমি ভগবানের পরম পদে পৌঁছে যাবে বা মোক্ষ লাভ করবে। প্রতিটি মানুষ, সংসারী বা সন্ন্যাসী, এইভাবে কর্তব্যবোধে নিষ্কাম কর্ম করলে তারাও সকলে মোক্ষ লাভ করবেন। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার তৃতীয় অধ্যায় অর্থাৎ কর্মযোগের 19 সংখ্যক শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইতি তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাবো। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তবে স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা, তুমি সব কিছু। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরি ওম তৎসৎ।